আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি ইমাম হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে নবীগঞ্জ ফ্রেন্ডস সোশ্যাল ক্লাব অফ ইউকের ইফতার মাহফিল, প্রবাসীদের মিলন মেলা। ব্রিটেনের নিউপোর্ট শহরে মাল্টিফেইথ ইফতার মাহফিল ও আলোচনা সভা, বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সম্পর্ক জোরদারের ব্যতিক্রমী উদ্যোগ। রাজধানীতে ভয়ঙ্কর হয়ে উঠেছে বিদেশে লোক পাঠানোর প্রতারক চক্র। চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনের নবীগঞ্জ ফ্রেন্ডস সোশ্যাল ক্লাব অফ ইউকের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, পূর্ব লন্ডনের বারাকা ইন্টার রেস্টুরেন্টে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সালেহ রিপন, সঞ্চালনা করেন জাফর মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের নতুন সভাপতি ও বিদায়ী সভাপতিকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। এরপর সংগঠনের একটি ম্যাগাজিন উদ্বোধন করা হয়। এ সময় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শহীদ চৌধুরী, জুলফর রোহান চৌধুরী, রিজন মিয়া, লিজু আহমেদ, শাহেদ চৌধুরী, জাহাঙ্গীর রানা, শহীদুর রহমান, অলিউর রহমান অলি এবং বদরুল চৌধুরী সহ অনেকে। সংগঠনটি দীর্ঘ 9 বছর যাবৎ নবীগঞ্জ এলাকার গরিব, দুঃখী, অসহায় মানুষদের সাহায্য করে আসছে। ব্রিটেনের নিউপোর্ট শহরে নিউপোর্ট কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী মাল্টিফেইথ ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। ওয়েলস প্রতিনিধি শাহজাহান শাওন জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরতে ও বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে ওয়েলসের রডনি প্যারেডে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের বোর্ড অফ ডিরেক্টর মাহবুব নূর ম্যাপস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ট্রেজারার ফয়সল রহমান এবং সমাপনী বক্তব্য দেন ডিরেক্টর মঈন চৌধুরী লিপু। রমজানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন হাওয়া আলম, হাফিজ মাওলানা বদরুল আলম, ব্যবসায়ী শাহজাহান এবং মহিলা নেত্রী ডক্টর জুসনা মুহিত সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিফেইথ লিডার রেভারেল্ড অ্যান্ড্রু লাইটবাউন, কর্নেল জেমস, নিউপোর্ট কাউন্সিল লিডার দিমিত্রি বাথরৌনি, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর জেমস ক্লার্ক, কাউন্সিলর আলী আহমদ, কাউন্সিলর সালেহ আহমেদ, প্রবাসী মুক্তিযোদ্ধা সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মাকিস মনসুর সহ অনেকে। টাইগার স্পোর্টস ক্লাব যেভাবে কাজ করে যাচ্ছে, আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল এবং আমরা আশা করি আগামীতে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে কেল্টিক টাইগার ক্লাব আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। কাউন্সিলর ফান্ডিংয়ে আমরা সবাই সাপোর্ট করছি কমিটির সবাই, আর আমরা অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে সবাই, আমরা অনেক কৃতজ্ঞ। যুক্তরাজ্যে বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের আনারস প্যানেলের পক্ষ থেকে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের ফোর স্কোয়ার মসজিদ হলরুমে এর সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ কবির উদ্দিন, সঞ্চালনা করেন আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মনসুর সহ গোলাম কিবরিয়া, নুরুল হক নূর আলী, বদরুল খান, আব্দুল কাইয়ুম, শাহ মুনিম, হারুনুর রশিদ, আজাদুর রহমান, রশিদ আহমদ, মিজানুর রহমান মিরু এবং শাহ আলম খালিক সহ আরও অনেকে। ইফতার মাহফিলে অংশ নিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে লন্ডনে আসে ট্রাস্টিরা। সবার অংশগ্রহণে ইফতার মাহফিল এক মিলন মেলায় রূপ নেয়। এবার বাংলাদেশের খবর। রাজধানীতে দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা। স্বল্প খরচে উন্নত দেশে পাঠানোর চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, টাকা নিয়ে অফিস বন্ধ করে পালানো, জাল ভিসা দেয়ারও চিত্র উঠে আসে বাংলা টিভির অনুসন্ধানে। আইন শৃঙ্খলা বাহিনী বলছেন, দ্রুতই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত দেখুন প্রান্ত পারভেজের অনুসন্ধানী প্রতিবেদনে। কুয়েত ও সিঙ্গাপুরে চাকরির বিশাল সুযোগ। প্রবাসে গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় অনেকে খোঁজেন বিদেশ যাওয়ার সহজ পথ। আর সাধারণ মানুষের এই স্বপ্নকে পুঁজি করেই রাজধানীতে জাল বিছিয়েছে একদল প্রতারক।
এদের প্রধান হাতিয়ার এখন অনলাইন মাধ্যম। ফেসবুক সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ফেলছে প্রতারণার ফাঁদে। ভাবছেন বিদেশে যাবেন কাজের জন্য, কিন্তু মনে একটা প্রশ্ন, বিশ্বাস করবেন কাকে? হ্যাঁ, এই জায়গাতেই ইকরা কনসালটেন্সি। তেমনই এক প্রতারক চক্রের খবর আসে বাংলা টিভির অনুসন্ধানী টিমের কাছে। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর কুড়িল প্রগতি সরণির মেট্রো চক্ষু হাসপাতালের ৭ তলায় ইকরা ইয়ার কনসালটেন্সি নামের একটি অফিস খুলে চলছে বিশাল জালিয়াতি। বিদেশ পাঠানোর নামে দেওয়া হচ্ছে ভুয়া ও জাল ভিসা। ভিসা দেওয়ার পরে আমি যখন ওনাদের জানাই যে ভিসাটা জাল, তখন আমার নানান রকমের হুমকি দুমকি দেয়। তো জাল ভিসা দেওয়ার পরে আমি কি তাদেরকে পরিপূর্ণ ৬ লক্ষ টাকা দিবে? এটা কোনো কথা? ভুক্তভোগীর এমন গুরুতর অভিযোগের বিষয়ে প্রশ্ন করতেই অফিসের দায়িত্বে থাকা শারমিন আক্তার তুলি নামের এই নারী অকপটে স্বীকারও করেন তাদের প্রতারণার কৌশলের কথা। আমরা যেখান থেকে কুয়েতের ভিসার কাজ করছি, আমাদের অফিস থেকে এ পর্যন্ত আমরা একটা ফ্লাইটও দেইনি। ভুল হয়েছে, তাকে অফিসে ডাকা উচিত ছিল, ডেকে তাকে বিষয়টা বোঝায় দেওয়া এবং ফুললি ফোর্স না করে তাকে বলা, ভাইয়া আমরা এতদূর কাজ এগিয়েছি, এখন আমরা মিলে কাজটা করব, আপনি আমাদেরকে একটা পেমেন্ট দিয়ে পার্টিসিপেট করেন। এ সময় নিজেকে মালিকের ভাগিনা পরিচয় দিয়ে আমিনুল নামের এক ব্যক্তি ফোনে কথা বলেন। দাম্ভিকতার সাথে জাহির করতে থাকেন তার ক্ষমতার দাপট। এটা হলো আমার মামার প্রতিষ্ঠান, কি সমস্যা কি? আমি সেন্ট্রাল তরুণ দলের সেক্রেটারি এবং শেরেবাংলা থানা বিএনপি জয়েন্ট কনভেনার। আমার রাজনৈতিক এরিয়া হলো আগারগা, এই শেরেবাংলা। তাহলে আমার যেহেতু ওই প্রেস ক্লাবের সভাপতি, এখানে আমি কি রিপোর্ট করে ওগুলো তো আমার চেনার সময় নেই। প্রতারণার এই জাল শুধু কুড়িলেই সীমাবদ্ধ নয়। ধানমন্ডির নেক্সট ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি এবং উত্তরার ১২ নম্বর সেক্টরে ইউরো ভিসা পয়েন্ট বিডি নামের প্রতিষ্ঠানও একই পথে হেঁটেছে। নরওয়ে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৩০০ মানুষের কাছ থেকে ৪.৫ কোটি টাকা হাতিয়ে নিয়ে এখন তারা লাপাত্তা। অনলাইনে ওনাদের বিজ্ঞপ্তি দেখে আমি ভালো লাগছে। সর্বশেষ আমাকে ৯২,০০০ টাকা নিয়েছেন ওনারা, এবং আমাকে কোনো ট্রাভেলের ব্যবস্থা করে দিতেই পারে না, এবং আমার ভিসাটা এক্সপায়ার হয়ে গেছে। আমি ইউরো ভিসা পয়েন্টে আপনার টাকা জমা দিয়েছিলাম নরওয়ে যাওয়ার জন্য, তো তার ১.৫ লাখ টাকা। এভাবে আমার মতো আরও ৩০০ ভুক্তভোগী আছে টোটাল। প্রায় ৪০০ লোকের টাকা নিয়ে এসে ভাগছে। অফিসে এসে দেখি যে সে নাই, অফিসের তালা মারা। ফেসবুকের অ্যাড দেখে আমি সহ আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মিলিয়ে ইন টোটাল ৮০ লক্ষ টাকা তাকে দিয়েছি। আমি এখন আমার যে লোকজনের টাকা নিয়ে আমি খুব অসহায় জীবনযাপন করছি। শিগগিরই এ সকল প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ঢাকা মেট্রোপলিটনের এই পুলিশ কর্মকর্তা। যে কোনো প্রতারণা বা জাল ভিসা যে নামে হোক না কেন, যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আসে, তবে আমরা এর ব্যবস্থা গ্রহণ করব। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব নাম সর্বস্ব এজেন্সির বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা না নিলে নিঃস্ব হবে আরও হাজারো পরিবার। দেশজুড়ে ছড়িয়ে পড়বে এই বিষবৃক্ষ। আপনার আশপাশে ঘটে যাওয়া যে কোনো দুর্ভোগ আর দুর্নীতির খবর আমাদের জানান। পৌঁছে যাবে বাংলা টিভির নিউজ টিম। তুলে ধরা হবে দুর্ভোগ আর দুর্নীতির চিত্র। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁয়ের হাজীপাড়া হাফিজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছে। সেসব প্রতিষ্ঠান পুনর্গঠন ও জবাবদিহি নিশ্চিত করাই নতুন সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এছাড়া স্থানীয় নির্বাচন যথাসময়ে হবে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে। নির্বাচন যথাসময়ে হবে, সেটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে। আমি অনুরোধ করবো ঠাকুরের জনগণের কাছে যে আপনারা এই সহযোগিতা অব্যাহত রাখবেন। নির্বাচনের আগে ও পরে একই ধরনের সহিংসতার অভিযোগ তুলে সরকারের কঠোর ও নিরপেক্ষ নির্দেশনার দাবি জানিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের পর জনগণ আশা করেছিল নতুন গঠিত রাজনৈতিক সরকার সহিংসতা বন্ধে কাজ করবে, কিন্তু নির্বাচনের আগেও যেসব সহিংসতা হয়েছে, নির্বাচন পরবর্তী সময়েও একই ঘটনা ঘটছে। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ধৈর্য, শৃঙ্খলা ও আদর্শিক অবস্থান অটুট রাখার আহ্বান জানান।
নির্বাচনের আগেও আমাদের বিভিন্ন জায়গায় হামলা আক্রমণ করে লোকদেরকে হত্যা করা হয়েছে। ফলে নির্বাচন উত্তর এই সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আন্তরিক হওয়া, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি সরকারের কঠোর নির্দেশ প্রয়োজন এবং নিরপেক্ষ নির্দেশ প্রয়োজন। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে। কমেছে বেশ কয়েকটি সবজির দাম, ব্রয়লার মুরগির দামও কমেছে। তবে মাছ ও চালের বাজারে এখনো অস্বস্তি রয়ে গেছে। বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রমজানের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর কাঁচাবাজারে মিলেছে আংশিক স্বস্তি। কেজি প্রতি শসা ৮০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৫০ টাকায়, বেগুন ৮০ টাকা থেকে নেমে এসেছে ৬০ টাকায়। তবে সজনে এখনও চড়া, কেজি ২৪০ টাকা। পেঁয়াজের বাজারেও মিলেছে কিছুটা ছাড়। খুচরা বাজারে ৩ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ৯০% ব্যবসায়ী সবসময় সিন্ডিকেটের মধ্যে থাকে। তারা চায় এই সময় সাধারণ জনগণকে জিম্বি করে তারা ব্যবসা করে। সপ্তাহের ব্যবধানে মুরগির বাজারেও কমেছে দাম। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ২৭০ টাকা কেজি। রমজানের প্রথম সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কমেছে প্রায় ৩০ টাকা। তবে মাছের বাজারে নেই তেমন স্বস্তি। ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ। ওভারঅল সব মাছে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা বৃদ্ধি পেয়েছে প্রত্যেক মাছ। ব্রয়লার 200-220 টাকা বিক্রি হয়েছে রমজানের আগে, হুলস্থ ছিল। এখন একটু কম, বাজার বেচে কিনেও কম, মুরগির দাম একটু কম। এখন মোটামুটি একটু নাগালের মধ্যে আছে আমি মনে করি আর কি। আশা করি আরেকটু কমলে সাধারণ মানুষের জন্য বেটার হবে আর কি। অন্যদিকে বেড়েছে কিছু চালের দাম। মিনিকেট চাল ৮২ টাকা কেজি আর 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে ৪,১০০ টাকায়। পোলাও চালের দাম ১২০ টাকা থেকে বেড়ে এখন ১৪৫ টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন ধানের দাম বৃদ্ধি ও বিদেশে রপ্তানির প্রভাবই বেড়েছে চালের দাম। পোলাও চালটা যেটা আমরা মনে করেন ১১৫ 20 টাকা বেচতাম, সেই পোলাও চাল ১৪০ টাকা বিক্রি করতেছে। তারপর মিনিকেট মনে করেন বর্তমানে ৭৮ থেকে ৮০ টাকা। মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের পর আরও যা থাকছে। লেবাননে বাংলাদেশি দূতাবাসে প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি প্রদান, 10 দফা বাস্তবায়নের দাবি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। লেবাননে বাংলাদেশি দূতাবাসে প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিশ্চিতকরণ এবং 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বৈরুস্থ বাংলাদেশ দূতাবাসে এই স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনটির সভাপতি ফিরোজ ডাকুয়া ও সাধারণ সম্পাদক সুমন হাওলাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপিটি হস্তান্তর করেন। স্মারকলিপিটি প্রেরণ করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক এবং প্রতিমন্ত্রী নুরুল হক বরাবর। এ সময় উপস্থিত ছিলেন শামীম হোসেন, জাহাঙ্গীর হোসেন, রবিউল ইসলাম, জুলি আক্তার ও বেলাল হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে যে 10 দফা দাবি ছিল, এটা আজকে নতুন করে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা নুরুল হক নুর ভাই মন্ত্রী হওয়াতে আমরা প্রবাসী অধিকার পরিষদ খুবই আনন্দিত এবং তার প্রেক্ষিতে আশা করি প্রবাসীদের অধিকার 10 দফা দাবি অবশ্যই আমরা পূরণ করতে পারবো। সেই প্রত্যাশায় আজকের আমরা দূতাবাসে স্মারকলিপি দিয়েছি। লেবাননে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশটির নাকাশ, আদবাইয়া, আওকার এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফিকুল ইসলাম দেওয়ান, সঞ্চালনা করেন কাউসার আহমেদ বেপারি। এছাড়াও অনুষ্ঠানে লেবানস্থ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে আলোচনায় রমজানের গুরুত্ব তুলে ধরে মাহফিলের কোরআন ও হাদিস ভিত্তিক বক্তব্য রাখেন আতিকুর রহমান, বাবুল মিয়া, রুহুল আমিন, মমিনুল হক এবং জুনায়েদ মিয়া। ইফতার শেষে মুসলিম উম্মাহ সহ দেশ, জাতি ও বিশ্বের
মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শাহ আক্তার হোসেন টুটুল সহ সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল সহ অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের হামলায় 228 আফগান সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তান ও তালিবান শাসিত আফগানিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্তে উত্তেজনা তীব্রতর পর্যায়ে পৌঁছেছে। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর দেশটিতে বিমান হামলা চালাচ্ছে পাকিস্তান। এর মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র জানায়, তাদের হামলায় আফগানিস্তানের 228 সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 314 জন। এছাড়া হামলায় সীমান্তে আফগানিস্তানের 74টি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, পাকিস্তানের হামলায় এখনো পর্যন্ত তাদের 8 সেনা নিহত হয়েছেন এবং 11 জন আহত হয়েছেন। আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাম্প্রতিক আগ্রাসনের জবাবে ডুরান্ডের লাইন জুড়ে আফগান বাহিনী ব্যাপক প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যা অব্যাহত থাকবে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। লন্ডনের নবীগঞ্জ ফ্রেন্ডস সোশ্যাল ক্লাব অফ ইউকের ইফতার মাহফিল, প্রবাসীদের মিলন মেলা। ব্রিটেনের নিউপোর্ট শহরে মাল্টিফেইথ ইফতার মাহফিল ও আলোচনা সভা, বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সম্পর্ক জোরদারের ব্যতিক্রমী উদ্যোগ। রাজধানীতে ভয়ঙ্কর হয়ে উঠেছে বিদেশে লোক পাঠানোর প্রতারক চক্র, চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ মানুষ। এবং লেবাননে বাংলাদেশ দূতাবাসের প্রবাসী অধিকার পরিষদের স্মারকলিপি প্রদান, 10 দফা বাস্তবায়নের দাবি। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।